আলু দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিব। তা আমি আমার পরিমাণ মতন এখানে ময়দা নিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর 4 চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে সাদা তেল ময়ান করার জন্য। তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন, এতে করে ময়ানটা খুব সুন্দর হবে। আর ময়ান যদি ভালো হয় তাহলে নাস্তাটা উপর থেকে অনেক বেশি খাস্তা হবে এবং দীর্ঘ সময় মুচমুচে থাকবে। তা হাত দিয়ে ভালো করে ময়ান করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানিটা একেবারে বেশি করে দিব না, এতে করে দেখা যায় ডোটা নরম হয়ে যেতে পারে। আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করার জন্য ডোটা একটু টাইট করেই বানাতে হবে। ডোটাকে ভালো করে মতে নিয়েছি, এখন আমি রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখার ফলে এই ডোটা কিন্তু আরও সফট হবে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আলু দিয়ে পুর বানানোর জন্য ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে 4 চামচের 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। তা গোটা জিরাটাকে আমি হালকা তেলের সাথে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব কুচানো আদা রসুন। তা এখানে আপনারা চাইলে আদা রসুন বাটাটাও দিতে পারেন। তা আমি কুচিয়ে দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিটের মতন তেলের সাথে কুচানো আদা রসুনটাকে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি হালকা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, পেঁয়াজ কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব গাজর আর দিয়ে দিব টমেটো। আর টমেটোর মাঝ বরাবরের যে বিচিগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি। এখানে আর দিয়ে দিব ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি। অল্প অল্প করে এই সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতন তেল পেঁয়াজের সাথে সবজিটাকে ভেজে নিব। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, রেসিপিটি যদি ভালো লাগে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, ধইনা জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আলু দিয়ে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা ছিল। সবার ঘরেই কম বেশি আলু থাকে আর আটা থাকে। ঝটপট করে এই নাস্তাটা যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। সামান্য পরিমাণ উপকরণ দেওয়া হলেও এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন ধইনা পাতা দিয়ে এখন মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব। তা এখানে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন। তা আজকে আমি নাস্তাটা ডিম ছাড়াই তৈরি করব। আমি যেভাবে আজকে এই নাস্তাটা তৈরি করব এভাবে আপনারা চাইলে বেশি করে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন। আলু আটা দিয়ে এই নাস্তাটা বানিয়ে 1 থেকে 1.5 মাসের মতন ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। পুর রান্না করা হয়ে গেছে, তাই ফ্রাই প্যানের থেকে আমি একটা বাটিতে উঠায় নিচ্ছি। আর এদিকে রেস্টে রাখার ডোটা কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়েছে। এই পর্যায়ে আমি আর বেশি মথবো না, এখন ছোট ছোট করে লিচি কেটে নিব। আপনি নাস্তাটা কি পরিমাণ কতটুক বড় করে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী লেচিটা কেটে নেবেন।
তা আমি আমার পরিমাণ মতন এখানে লেচি কেটে নিয়েছি। প্রায় 9 পিস লেচি হয়েছে 1.5 কাপ ময়দাতে। তা আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি নাস্তাটা বানানো কতটা সহজ। যে সকল ভাই বোনেরা কখনো নিজের হাতে কোনো কিছু তৈরি করে খেয়ে দেখেননি, তারাও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এতটা সহজ এই রেসিপিটি। তো দেখেই তো বুঝতে পেরেছেন কতটা সহজভাবে আমি মুড়িয়ে নিয়েছি। এখন একটু হাত দিয়ে আমি চিপে চিপে দিচ্ছি, এতে করে সাইড থেকে বড় হয়ে যাবে, আপনার বেলুন দিয়ে আর বেলতে হবে না। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, হাত দিয়ে কিন্তু চিপে চিপে নাস্তাটাকে আমি বানিয়ে নিয়েছি। তাই এইভাবে আমি সব নাস্তাগুলোই বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তাই তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। আর রমজান মাসে অনেক রকমেরই ইফতারি বানানো হয়, তা অনেক ধরনের ইফতারি বানিয়েছি। সেই বানানো তেলেই আমি এখন নাস্তাটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি 3 পিস দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া নাস্তাগুলো ভেজে নিব। 2 সাইড খুব সুন্দর যখন একটা কালার আসবে তখন আমি তেলের থেকে উঠায় নেব। আর এখানে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নেই নাই, কারণ কিছুটা রেখে দিয়েছি ডিপে, কারণ একবারে সব নাস্তাগুলো খাওয়া হবে না। আর রমজান মাসে কিন্তু অনেক রকমেরই আইটেম থাকে, সেজন্য এখানে আমি কয়েক পিস ভেজে নিয়েছি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থেকে যেতে পারেন।